আমি মন থেকে বলতেছি, আজকে আমি আমার কোর অফ মাই হার্ট আমি কনফেস করতেছি আপনাদের সাথে, আমার এই যে ভোটে দাঁড়ানোর জন্য যে এই যে একটা স্ট্রাগল, এই যে বহু বছরের একটা পরিশ্রম, এই যে মানুষের কত কিছু শোনা, মানুষের নিন্দা, এগুলা সহ্য করা, মেন্টাল ট্রমা, এগুলা কাটায় ওইটা মোটিভেট করা আমার ভাইদেরকে, সরি, আমার এই যে ভোটে দাঁড়ানোর যে একটা উদ্দেশ্য, মানে একটাই উদ্দেশ্য ভোটে দাঁড়ানোর, বন্ধুগণ, আমি আপনাদের সাথে আজকে আমি নিজের শেয়ার করতে চাই। ভোটে আমি জিততে চাই শুধুমাত্র মানুষের সেবা করার জন্য। বহু অপেক্ষিত আমাদের সেই মুহূর্ত চলে এসছে। আজকে আমার দল থেকে যারা টিকিট পাচ্ছে তাদের নাম ঘোষণা করছি এক এক করে। প্রথমে সলসলা বাড়ি থেকে টিকিট পেয়েছে বিক্রম সমাদ্দার, শতরূপ চৌধুরী, বিপ্লব। তো আজকের মতো আমার দলের প্রার্থীদের নাম ঘোষণা এখানেই কমপ্লিট হলো। সকলকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা। লোভী নিঃস্বার্থভাবে দল করতে পারে না। আসন্ন বিধানসভায় আমাদের নবনির্মিত অল ইউনিভার্স সিএম পার্টি মানে সিনেমা মৃন্ময় পার্টিকে আপনারা ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। আমরা ক্ষমতায় আসলে এতদিন ধরে বিভিন্ন পার্টি আপনাদের যে পরিমাণে বাস দিয়েছে সেগুলো সংগ্রহ করে ব্রিগেডের মাঠে প্যান্ডেল খাটিয়ে আমরা আপনাদের পিৎজা খাওয়াবো। আমার এই দল গঠনের শুরুর দিনের কথা মনে পড়লে আমার চোখে জল। দাদা দিনকাল খুব খারাপ, এত ঝুঁকেন না। দাঁড়ায় কান্দি। অমুক পার্টি ধর্ম বেচে, তমুক পার্টি চাকরি বেচে, আমরা ক্ষমতায় আসলে দুইটাই বেচবো। আরে পার্টি করতেছি পার্টি করতেছি বল কমে, টাকা কামাবো না, দুইটাই বেচবো। আমাদের সমাজের আমাদের বোনেরা কখনো অভয়া, কখনো তিলোত্তমা প্রতিনিয়ত বর্ষিত হচ্ছে। দাদা এটা বর্ষিত হবে না। হ্যাঁ জানি, সভ্য সমাজে ওই ওয়ার্ডগুলো বলা যায় না, মানে বলতে পারবি না, করতে পারবি। আর অমুক পার্টি কি করলো, অপরাধীদের শাস্তি না দিয়ে মোমবাতি মিছিল করলো। মোমবাতি মিছিল, হোয়াট ইজ দিস? মোমবাতি মিছিল। আমরা ক্ষমতায় আসলে মশাল নিয়ে মিছিল করবো। মোমবাতি ছোট, মশাল বড়। আমাদের ন্যারো মাইন্ডেড অ্যাক্টিভিটি নয়, আমরা বড়। অমুক পার্টিকে নিয়ে তো অনেক কিছু বললাম, এবার তমুক পার্টিকে নিয়ে বলি। তমুক পার্টি খুব দেশভক্তি দেখায়, দেশপ্রেম দেখায়, দ্যাট ইজ ভেরি গুড, আই লাইক। কিন্তু যখন আমাদের দেশের অগ্নিকন্যা অলিম্পিকে গোল্ড মেডেল নিয়ে আসলো রেসলিং এ, সে যখন তার গোল্ড মেডেল নিয়ে রাস্তায় অনশনে বসলো, তার উপরে নাকি তাদের মন্ত্রী কুপ্রস্তাব দেয়, বিভিন্ন অশালীন ভাবে ডাকাডাকি করে। এরকম করে ডাকাডাকি করে, মহিলা রেসলারকে কুপ্রস্তাব দেয় মন্ত্রী। আমরা ক্ষমতায় আসলে আমি এবং আমার দলের ছেলেপুলে নিজেদেরকে উত্তম কুমার, এসআরকে, জেমস বন্ডের মতো এত সুন্দরভাবে তৈরি করবে যে মেয়েরা নিজেদেরকে কন্ট্রোল না করে আমাদের ছেলেপুলেকে কুপ্রস্তাব দিবে। কেউ সিক্স প্যাক বানাবে, কেউ টাকার লোভ দেখাবে, কেউ স্পোর্টস বাইক কিনে মেয়েদেরকে ডেটিং এর প্রলোভন দেখাবে। বন্ধুগণ, আমাদের টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির কি খারাপ অবস্থা, কি বাজে অবস্থা, থ্রেড কালচার, সিন্ডিকেট, হোয়াট ইজ দিস, হোয়াট দ্য। আমরা হেয়ার ব্যান করতাম, আমরা রিস্ট ব্যান করতাম, এখন অমুক পার্টিকে নিয়ে কেউ যদি একটু এদিক ওদিক বলে রাতারাতি সে কর্মক্ষেত্র থেকে ব্যান হয়ে যায়। আর্টিস্ট ব্যান। আমরা যদি ক্ষমতায় আসি, ভোটে জেতার আগ অব্দি আমি এবং আমার ছেলেপুলে রেজাল্ট আউটের আগ অব্দি কাউকে ব্যান করবে না। আরে আমি যদি ক্ষমতায় আসি, আমার ছেলেপেলে যদি ক্ষমতায় আসে, আমরা বাংলা সিনেমার পাশে দাঁড়াবো না, আমরা বাংলা সিনেমাকে স্যালাইন দিব, বাংলা সিনেমাকে আইসিইউতে ভর্তি করব, কারণ বাংলা সিনেমা কমায় চলে গেছে। দলে বাস চিহ্নে ভোট দিন, ওকে গরম রক্ত। আমরা ভোটে জেতার পরে যে সকল নায়ক নায়িকা আমাদের দলে যোগ দিবে বা আমাদের সাপোর্টে কথাবার্তা বলবে, স্টেজে গিয়ে হাত নাড়াবে আমাদের দলের হইয়া, তাদের সিনেমা রিলিজ হওয়ার পরে 552 সপ্তাহ হাউসফুল করার জন্য হলের টিকিট কেনার টাকা আমাদের তরফ থেকে। সিনেমা সাথী আমরা একে একে সেগুলো বাস্তবায়িত করবো আমরা ভোটে জেতার পরে। আপনারা জাস্ট আমাদের একটু ভালোবাসা দিন, আমাদের সাথে থাকুন। আমাদের দাদা তমুক পার্টির থেকে ফোন আসছিল, 30 সেকেন্ডের একটা পোস্ট করতে হবে সোশ্যাল মিডিয়াতে, ওদের একটু দিতে হবে, 5 লাখ দিবে। লোভে পাপ, পাপে জেল, ননসেন্স।
না করে দাও। তো যেটা বলছিলাম, আমাদের বিভিন্ন পরিকল্পনা রয়েছে, যাও যাও যাও, না করে দাও। অমুক পার্টি 1,500 টাকা করে দিতেছে, 1500 টাকা করে দিতেছে। বিগত কয়েকদিন ধরে আমার ফোনে মেসেজে বন্ধু বান্ধবের এত টেক্সট আর কল, কিরে তোরটা ঢুকছে, আমারটা ঢুকে গেছে, তোরটা এখনো ঢুকে নাই, কি বাজে লাগে বলেন তো শুনতে। আরে আমি কি ভিখারি নাকি? আমি ভিখারি যে 1,500 টাকার জন্য আমি লাইনে দাঁড়াবো? হ্যাঁ, আমার আমি কি ফর্ম ফিল আপে কোনো ভুল করলাম নাকি? আমি আমার কথা শুনে আমি পদত্যাগ করলাম, আমি পদত্যাগ করলাম। আবার ফিরে এসেছি, আমি আবার একসাথে কাজ করবো, দলে যোগ দিলাম। এটা আমার ঘর, নিজের ঘর, এটা আমার পার্টি। আমাদের পার্টির ইউএসপি কি, মানে বাকি দলের থেকে আমাদের পার্টিকে কেন আপনারা আলাদা করবেন, কেন আমাদের ভোট দেবেন? সেটা হচ্ছে ইউনিক সেলিং পয়েন্ট। সেটা হচ্ছে আমাদের পার্টি হচ্ছে রাজুদার পকেট পরোটার তরকারির মতো, যেখানে সব রয়েছে। মানে আলু মটরের তরকারি, সেখানে রয়েছে তরমুজ, কাজু বাদাম, ভুটকা, জলজিরা, আঙ্কেল চিপ, চকনবাহার, হাজমোলা, গোলাপের পাপড়ি, ব্লেন্ডার ফ্রাই। সেরকম আমাদেরও দলেও রয়েছে করাপশন, কাটমানি, সিন্ডিকেট, তোলাবাজি, অত্যাচার, হেনস্থা, শ্লীলতাহানি, এবং সাথে যেটা ইউএসপি সেটা হচ্ছে অনেস্টি। এটা কোনো দলের মধ্যে নাই। আমাদের মধ্যে করাপশন আছে, সেটা আমরা অনেস্টির সাথে বলি, এটাই আমাদের ইউএসপি। ভোট দিবেন না মানে অনেস্ট, আমরা অনেস্ট। হাততালি দেবাল। দাদা, আমাদের ওখানে রাস্তাঘাটের খুব প্রবলেম, দিনে রাত্রে অ্যাক্সিডেন্ট হয়। আরে ক্ষুদ্র সমস্যা, আমি বড় নই তো, আমার কাছে বিগ প্রবলেম নিয়ে আসো, এটা কোনো সমস্যাই না। নেক্সট, গ্যাস সিলিন্ডার আমরা ঠিকমতো পাচ্ছি না। এটাও ক্ষুদ্র প্রবলেম, বিরোধী পার্টির চক্রান্ত। আমরা এক কাজ করবো, আমরা সিলিন্ডারের কালারটা বদলাই দিব, এটাও ক্ষুদ্র প্রবলেম। ভাই বিগ প্রবলেম, চেঞ্জ। নেক্সট, দাদা, আমার তো ব্রেকআপ হয়ে গেছে। বিগ ইস্যু, বিগ ইস্যু। এদিকে 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 দেখ, প্রবলেম হচ্ছে অনেকটা নুনুর মতো, কারোটা ছোট, কারোটা বড়, আর আমরা সবাই ভাবি আমারটাই বড়। তাই বলে এই নয় যে মানুষেরটা বড় না, অনেক বড় বড় আছে প্রবলেম। চাপ নিস না, সব ঠিক হয়ে যাবে। 1,500 ঢুকছে না? হ্যাঁ, 1,500 টাকা ঢুকছে। ধ্যান না। আপনাদের এই সাংবাদিকদের মাধ্যমে, সংবাদ মাধ্যমের মাধ্যমে আমি ভিডিও লাস্টে একটা ডিসক্লেমার দিয়ে যেতে চাই যে ভিডিওটি পুরোপুরি এন্টারটেনমেন্ট পারপাসে বানানো, কাউকে পার্সোনালি হেড দেওয়ার কোনো দরকার নেই। দেখুন, শুনুন, বুঝুন, হাসুন, হালকা মতে শুয়ে পড়ুন, দ্যাটস ইট। হ্যাঁ, তো যেটা বলছিলাম, আমার কোনো পার্টির প্রতি কোনো রকম ভালোবাসা নেই, আবার কোনো ঘৃণাও নেই। তবে আপনাদের মাধ্যমে, আপনার বিভিন্ন পার্টির মুখপাত্র হয়ে আমাকে জাস্ট একটা প্রশ্নের উত্তর দিয়ে যান, সিগারেটের দাম কে বাড়াইছে? সিগারেটের দাম কে বাড়াইছে? একটা গোল ফ্ল্যাগ লাইট 25 টাকা করে, শোরের বাচ্চা ফুঁকতে পারতেছি না, এত বাইচা কী করবো? মরতে লাগবে না, সিগারেট খাবো। নেতা আর অভিনেতাদের মধ্যে ফারাকটা কি বলতো? অভিনেতারা পর্দায় নিজেদের মধ্যে খুব প্রেম প্রীত ভালোবাসা দেখায়, কিন্তু রিয়েল লাইফে একে অপরকে সহ্য করতে পারে না। আর নেতারা উপরে উপরে খুব রেশারেশি শত্রুতা দেখাবে, কিন্তু ভিতরে ভিতরে সব রসুনের পুটকি এক। এখনকার রাজনীতি কলতলার পাড়ার কাকিমাদের মতো, একে অপরে নিন্দা করা আর কাদা চোরাচুরি করা। নেতা তো ছিল ভাই আমাদের একজনই, নেতাজি সুভাষ বোস। নামটা মুখে নিলে কিরম গায়ের লোম দাঁড়িয়ে যায়। কারো আদেশ মানি না, আমি চিরস্বাধীন, আমি না মানি আইন, আমি না কারো অধীন, কেবল আমি শ্রেষ্ঠ, শুধু আমি সঠিক, কেবল আমি সত্য, পুরো দুনিয়া বেঠিক।